আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন। আমরা আজকে আরেকটি বিচিত্র মার্কেট দেখতে পেলাম। আমাদের এই মার্কেট এ ধরনের প্রেক্ষাপটে আমরা আশা করি নাই। আমরা সবাই আশা করেছিলাম মার্কেটটি আজকে একটি আমূল পরিবর্তন হবে। আসলে আমরা যা ভাবি তার ব্যতিক্রম, তার উল্টাটাই ঘটে, এই মার্কেটে ঘটছে। এই জন্য আপনাদের হয়তো মনে পড়বে হায়দারের একটি গান, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, ৩০ বছর পরে এসে স্বাধীনতাকে খুঁজছি। আসলে কথাটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ। গানটা পুরো গানটাই আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে গানের ভেতরে কতটুকু কষ্ট এবং আবেগ অনুভূতি দিয়ে তিনি গানটা গেয়েছেন। তো আসলে সেই জায়গায় আমরা দুর্বল। আমরা স্বাধীন দেশ, বাট আমরা কিন্তু স্বাধীন নই। আমরা এখনও স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছি। আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য আমরা এখনোই জীবন দিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমাদের এর মধ্যে থেকেই বিজনেস করতে হবে। এটি আমার কোনো কথা নয়, আর আমার কথাই যে মার্কেট পজিটিভ হবে নেগেটিভ হবে তা কিন্তু নয়। টেকনিক্যাল একটি দিক নির্দেশনা প্রদান করে, একটি গাইডলাইন দেয়, তার উপর বেসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে কাউকে দোষারোপ করা, কে কি বলল না, এই নিয়ে ট্রোল করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। বুঝতে হবে, শিখতে হবে। এক একজনের অ্যানালাইসিসের প্রেক্ষাপট এক এক রকমের। হাতের 5টি আঙুল সমান নেই, কারোর বুঝ শক্তি একরকম নাই। মানুষের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কনসেপ্ট, আলাদা আলাদা চিন্তাধারা থাকে। আপনি যেভাবে ভাবতেছেন আমি হয়তো সেভাবে ভাবতেছি না। আমার চোখে আমি যেটা দেখছি আপনার চোখে হয়তো আপনি সেটা দেখতেছেন না। তাই বলে ট্রোল করার কিছু নেই। এই জন্য তো আল্লাহ তাআলা এভাবেই মানুষগুলোকে সৃষ্টি করেছেন, কেউ 5 তলায় আর কেউ নিচ তলায়। তাই ট্রোল না করে বোঝার চেষ্টা করুন, প্রেক্ষাপট দেখে বুঝে ব্যবসা করুন। বর্তমান মার্কেট ঢালো হবে পজিটিভ, ঢালো হবে নেগেটিভ তা কিন্তু নয়। মার্কেট কিন্তু এক জায়গায় থেমে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু মূলত পক্ষে ডাউন ট্রেন্ড। মার্কেট কিন্তু মূলত পক্ষে ডাউন ট্রেন্ডে রয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ বাধা সে ভেঙে বেরোতে পারতেছে না। তো এখানেই তো বোঝা যাচ্ছে যে মার্কেট আমাদের কোন অবস্থায় আছে। তাহলে এখানেই আমাদের বুঝে নিতে হবে এবং সেভাবেই টেকনিকের সাথে আমাদের বিজনেস করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা আর কথা না বাড়ি, আমরা মূল কিছু জিনিস দেখে আমরা আমাদের ভিডিওটি শেষ করব। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেট আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন দেখি আজকে কী কী পরিবর্তন ঘটেছে। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 131টি শেয়ার পজিটিভ হয়েছে। আমরা দিনের শুরুতেই প্রায় 10-15 মিনিটের ভিতরে প্রায় 200+ শেয়ার পজিটিভ হতে দেখেছিলাম। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 131টি ঠিকছে, 194টি নেগেটিভ, 62টির কোনো পরিবর্তন না হয়ে 14 পয়েন্ট মাইনাস হয়ে 4869 মার্কেট রয়ে গেছে। লেনদেন 385 কোটি। গত 24 তারিখে আমাদের মার্কেটের লেনদেন ছিল 338 কোটি, সেখান থেকে 47 কোটি বৃদ্ধি পেয়েছে। গতদিন ছিল আমাদের 69 কোটি মাইনাস, আজকে বৃদ্ধি পেয়েছে। সেক্টরগুলোর আশানুরূপ কোনো প্রকার পরিবর্তন আমরা দেখতে পেলাম না, তাই আর সেক্টরের বিষয় নিয়ে কথা বলছি না। আমরা দ্রুত চলে যাচ্ছেন ক্যান্ডেলস্টিক এবং বিভিন্ন টুলসের অবস্থানটা দেখে আমরা ভিডিও শেষ করব। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। এটাকে অনেকেই বলবেন শুটিং স্টার, সমস্যা নেই, এটিকে শুটিং স্টার। আসলে আমরা স্থান কাল পাত্র ভেদে এই ক্যান্ডেলস্টিকগুলোর নাম সিলেকশন করে থাকি। এটি যখন আপ ট্রেন্ডে হয়, কোনো একটা ট্রেনের ওপর হয়, তখন আমরা এটাকে শুটিং স্টার বলি। যখন এটা ডাউন ট্রেন্ডে আসে, একটা সাপোর্ট লেভেলের কাছে থাকে, তখন আমরা এটাকে ইনভার্টেড হ্যামার বলি। আসলে এই জায়গাটি আমাদের এমন একটি জায়গায়, একটা সাইডওয়েজ, একটা ছোট্ট ডাউন ট্রেন্ড বলেন, যাই বলেন, এই রকম একটা কনফিউশন জোনের মধ্যে দাঁড়িয়ে আছে, না উপরে না নিচে। আমরা যদি আরেকটু এই জায়গাটি নিয়ে একটু দেখাই দিই আপনাদের, আমরা যদি এই জায়গাটি একটু প্যারালাল চ্যানেল করি, তাহলে আমরা দেখতে পাই যে প্যারালাল চ্যানেলের ছোট্ট একটা চ্যানেলের মধ্যে মার্কেট কিন্তু এখানে থেমে গেছে। দেখেন এই জায়গায় কিন্তু মার্কেট একটা চ্যানেলের ভিতরে, প্যারালাল চ্যানেলের মধ্যে আমাদের মার্কেট রয়ে গেছে। অর্থাৎ এটুকু জায়গার ভিতর সে বেরোতে পারতেছে না, এটুকু জায়গায় ভেঙে সে বেরোতে পারতেছে না। এই নিয়ে আবার 3বার এই চ্যানেলটার মধ্যে সে ঘোরাঘুরি করতেছে। তো সেই জন্য এই ক্যান্ডেলটাকে আমরা যেভাবেও বলতে পারি, ইনভার্টে হ্যামারও বলতে পারি,
শুটিং স্টারও বলতে পারি। মূলত আজকের যে ক্যান্ডেলটি এটি একটি বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। এখানে মাস্ট বি কনফিউশন রয়ে গেছে। ক্যান্ডেলটি নেগেটিভ, আমরা দেখতে পাচ্ছি এটা ফুললি নেগেটিভ। প্রথমে ছিল বায়াররাই স্ট্রং, পরে তারা দুর্বল, সেলারের স্ট্রং ভূমিকায় এসে দিন শেষ করেছে। এবং কিভাবে স্ট্রংলিভাবে তারা দিন শেষ করেছে নেগেটিভ দিয়ে। এখানে একটি রহস্যজনক ব্যাপার ঘটেছে, কারণ কারা আসলো, কারা এখানে বাইস মুডে ছিল, গত 24 তারিখে কারা ঢুকছিল এবং তারা এখান থেকে কীভাবে তারা বেরিয়ে গেল, কারা বেরিয়ে গেল, এখানে একটু কনফিউশন আছে। কোনো একটি ঘটনা এখানে ঘটতেছে, তা নাহলে মার্কেটের এই অবস্থানে এসে এই ধরনের পরিবর্তন অনাকাঙ্ক্ষিত। আমি বলবো এখন আপনাদের চিন্তাধারা ভিন্ন রকম হতে পারে, যেটা আমি প্রথমেই বলেছি যে সবার চিন্তা একরকম নাই, সবার দৃষ্টিশক্তি একরকম নাই। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ বলতে পারছি না, ক্যান্ডেলটি কনফিউশন। ক্যান্ডেলটা আমাদের এখানে নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা। ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার এগুলো মূলত নেগেটিভের একটা সিগন্যাল প্রদান করে। তারপরও এই জায়গায় আমরা এটিকে কনফিউশন হিসেবে দেখব। এ ধরনের পরিবর্তনের পরে আবারও মার্কেট পজিটিভ হয়ে যেতে পারে, মার্কেট এবং শেয়ার পজিটিভ হতে পারে, কারণ এটা একটু অনাকাঙ্ক্ষিত বলবো আমি। কারণ সকালে পর্যাপ্ত পরিমাণ বায়ার আসছে এবং বিকালে এসে পর্যাপ্ত পরিমাণ সেলার আসছে। তাহলে যারা বায়ার মুডে আসছিল তারা কি বসে থাকবে? তাদের অর্থ অবশ্যই লেস হয়ে গেছে, তারা অবশ্যই এখান থেকে লসে পড়ে গেছে। তারা অবশ্যই চাইবে আবার আগামীতে বা আগামীকাল পুনরায় বাই করে মার্কেটটাকে সামনে নিয়ে যেতে। এটাই বাস্তবতা। এখন হবে কি হবে না ওপর আল্লাহ জানে, এবং মার্কেটের সিমটম দেখলে আমরা বুঝতে পারবো আগামীকাল। তো সেদিক থেকে ক্যান্ডেলটা এখনও কনফিউশন আমার কাছে মনে হচ্ছে। অবস্থানটা যদি বলি, অবস্থানটি না ভালো না মন্দের মধ্যে, যেটা বললাম সাইডওয়েজ একটি চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে আছে, যেহেতু মুভিং অ্যাভারেজের পাশাপাশি নিচে এসেছে দাঁড়িয়ে আছে। এবং আমাদের পরপরে 3টি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, 3টি ক্যান্ডেলই এক জায়গায় ঘোরাঘুরি করছে। আমরা এই 3 দিনের ক্যান্ডেলকে বলতে পারি একটি সাইডওয়েজ। সুতরাং ক্যান্ডেলের অবস্থানটা মোটামুটি ভালো, একেবারে খারাপ না এবং খুব ভালো আমরা বলতে পারি না। কারণ মুভিং অ্যাভারেজের ওপরে যদি ক্যান্ডেলটি টিকে থাকতো তাহলে আমরাকে একটা ভালো অবস্থানে বলতাম। যেহেতু মুভিং অ্যাভারেজকে ভেঙে উপরে যেয়ে সে পড়ে গেছে, সেদিক থেকে আমরা অবস্থানকে এত বেশি ভালো বলতে পারছি না, আবার এত বেশি খারাপ হিসেবে গণ্য করা যাচ্ছে না। এখন দেখার বিষয় আগামীকাল এই অবস্থান থেকে কোন ধরনের পরিবর্তন মার্কেট দেখাচ্ছে। এখন আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টটা আমি গতদিনকে বলেছিলাম, 24 তারিখে যে সাপোর্ট বলেছিলাম সেই সাপোর্টটি আজও আছে। এই লেভেলটি আমাদের সাপোর্ট হিসেবে থাকবে, যেটি আমরা দেখেছিলাম 4826 থেকে 4789 প্লাস মাইনাস। এই জোনটা আমাদের এখন সাপোর্ট জোন হিসেবে থাকবে। এবং যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে আমাদের আজকের ক্যান্ডেলের হাই উঠছিল কত, আমরা দেখতে পাচ্ছি যে 4930 উঠছিল হাই। এই হাইটি আমাদের এখন রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। এবং আমাদের এই যে প্যারালাল চ্যানেলটি, এই চ্যানেলটির বাইরে যদি বেরিয়ে যায় তাহলে আমরা আরও একটি স্টেপ ভেঙে বেরোবো, সেটা আমরা ধারণা করতে পারবো। আশা করি বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি ভলিউম দেখি, ভলিউমটাও আমার কাছে আজকে নেগেটিভ মনে হচ্ছে, কারণ এর আগের দিনের যে ভলিউমটা 24 তারিখে যে ভলিউমটাও সন্দেহভাজন ছিল। প্রাইস কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখেছিলাম সেদিনকে আমাদের মার্কেট 23 পয়েন্ট প্লাস করেছিল। 23 পয়েন্ট প্লাস করার পরে 69 কোটি মাইনাস। ভলিউমসের যে থিওরি, ভলিউমের যে অ্যানালাইসিস যদি আপনি করেন তাহলে ভলিউম অ্যানালাইসিসের ক্ষেত্রে মাইনাস ছিল, ওদিনকেও নেগেটিভ ছিল, মার্কেট নেগেটিভ হওয়ার কথা ছিল। আমরা দেখতে পেলাম সেইটাই খেটে গেছে আজকেও আবার দেখতে পাচ্ছি যে ভলিউমের যেই অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মার্কেট নেগেটিভ হয়েছে 14 পয়েন্ট, কিন্তু আমাদের ভলিউম আবার 47 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দ্বিমুখী একটা কার্যক্রম। এটা হলেই একটা নেগেটিভ সিগন্যাল প্রদান করে ভলিউমের যে অ্যানালাইসিস সেখান থেকে, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি থেকে। তো সেদিক থেকে ভলিউমটাকে কোনোমতেই পজিটিভ বলতে পারি না। তথাপিও ভলিউম আমাদের মোটামুটি একটা জায়গায় আছে, তাই এখান থেকে ভলিউম গ্র্যাজুয়ালি যদি বৃদ্ধি পায় তাহলে হয়তো আমাদের একটা ভালো একটা দিক দেখতে পাবো। ভলিউম পজিটিভ হতে হলে প্রাইসও বৃদ্ধি পেতে হবে, ভলিউমও বৃদ্ধি পেতে হবে। আবার যদি ভলিউম কমে যায়, প্রাইস যদি কমে যায় তাহলে এখানে ধরে নিতে হবে যে পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা ভলিউমের সেই ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউমকে আমরা কোনোভাবে পজিটিভ বলতে পারছি না। নেক্সট এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি, এটি যদি আমরা দেখি তাহলে আমরা এখানে এই টুলসের ভাষ্য অনুসারে আমি গত 24 তারিখে আপনাদের বলেছিলাম যে আমাদের একদম জিরো লাইনে চলে এসেছে এই টুলসটি, হালকা লাল। আশা করি আমরা এই রবিবারেই একটা সবুজ বার দেখতে পাবো। আলহামদুলিল্লাহ আমরা সেই টুলসের দৃষ্টিতে দেখতে পাচ্ছি আজকে একটি সবুজ বারের সন্ধান আমরা পেয়েছি।
মার্কেট আজকে 14 পয়েন্ট মাইনাস, কি একটি উত্থান পতনের মধ্য দিয়ে মার্কেট দিন শেষ হয়েছে আপনারা দেখেছেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইনভার্টার হ্যামার, একটি শুটিং স্টার যাই বলেন ক্রিয়েট করেছে। তো এত বড় পতনের পরেও আমাদের হিস্টোগ্রামের বারটি কিন্তু এখনও পর্যন্ত সবুজ হয়ে রয়েছে। আমাদের এই বারটি কিন্তু হালকা সবুজ, হালকা লাল নেই, গাঢ় সবুজ হয়ে দিন শেষ করেছে। সেদিক থেকে এই টুলসটি একটি স্ট্রংলি একটি বাই মোডের সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এখানে স্ট্রংলিভাবে বায়রারা স্ট্রং আছে সেই ধরনের সিগন্যাল এখানে প্রদান করে। এবং ক্রসওভারটিও দেখেন ক্রসওভার হয়ে আছে, এটি কিন্তু তার নিচে আসে নাই, ব্লু রেখাটি ভেঙে নিচে ভেদ করে নাই। তো সেদিক থেকে এই টুলসই এখনও বলছে, হিস্টোগ্রাম এবং এমএসিডি বলছে যে মার্কেটে বায়রারা স্ট্রং আছে, কনফিউশনের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেট নেগেটিভ হলেও মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি আছে। এখন দেখার বিষয় আগামীকাল এই সবুজ অব্যাহত থাকতেছে কিনা। যদি সবুজ অব্যাহত থাকে মার্কেট ইনশাল্লাহ আমাদের এখান থেকে মার্কেট সামনে যাবে। মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। তাই প্যানিক না হয়ে উড়াধরা মাথার মধ্যে চিন্তা না এনে একটু ধৈর্য ধারণ করুন। আশা করা যায় মার্কেট আমাদের এখান থেকে সামনের দিকে যাবে। আরএসআই এর জায়গাটা যদি দেখি, আরএসআই এখনও মন্দের ভালো, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি 40-এর উপরে এখনও পর্যন্ত আছে। যেহেতু 40-এর উপরে আছে, এখান থেকে মার্কেটের আরএসআই শার্পলি বেড়ে যেতে পারে। এই জায়গাটি যেহেতু ঘোরাঘুরি করছে, আরএসআই 40 থেকে 60-এর মধ্যে থাকে, স্ট্যান্ডার্ড এটি সাইডওয়েজও বলা যায়। আমরা 40 থেকে 50-এর মধ্যে সাইডওয়েজ দেখতে পাই। তো সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটে এখনও পর্যন্ত সাইডওয়েজ আরএসআই রয়েছে। এখান থেকে মার্কেটে আরএসআই শার্পলি পজিটিভ হতে পারে। তো সেদিক থেকে আরএসআই এখনও মন্দের ভালো। সর্বশেষে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখে ভিডিও শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট ঘন্টার আগের ঘন্টাটি খুবই ভালো একটি ক্যান্ডেল আমরা দেখেছিলাম। এই ক্যান্ডেলটি একটি বুলিশ ক্যান্ডেল আমরা দেখেছিলাম, কিন্তু লাস্টের ঘন্টায় এসে আমাদের বড় একটি পতন হয়েছে, একটা গ্যাপ ডাউন হয়েছে, একটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আমি বলবো। লাস্টের ঘন্টাটি আমাদের একটু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয়ে এক জাম দিয়ে মার্কেট নিচেই চলে এসেছে। আমাদের মার্কেট এখানে ছিল, ক্লোজ ছিল কত 4916 থেকে মার্কেট এসে থেমে গেছে 4869-এ থেমে গেছে। বড় একটি পতন আমরা দেখতে পেলাম, একটি শার্পলি ফল ডাউন করেছে। এটি একটু অনাকাঙ্ক্ষিত, এটা কখনোই হওয়া সম্ভব ছিল না, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। তাই এখানে সন্দেহের অবকাশ রয়ে গেছে। এখান থেকে আগামীকাল পজিটিভ হতে পারে। এ ধরনের পরিবর্তন থেকে মার্কেট বলেন, শেয়ার বলেন, আবারও পরিবর্তন হয়। এখন দেখার বিষয় যে এই শার্পলি পরিবর্তন কারা করাইল, আগামীকাল তারা আবার বাই মুডে আসতেছে কি না। মার্কেট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট আওয়ারে যে ঘন্টাটা একদম কনফিউশন একটি ঘন্টা, একটি ডোজি ক্যান্ডেল করেছে। তার কোথাও কোনো শ্যাডো নেই, উপরেও নেই, নিচেও নেই। এটি আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনার মনের যে প্রশ্ন যাচ্ছে সেটির উত্তর আপনি পেয়ে যাবেন। তো সেদিক থেকে মার্কেট অনাকাঙ্ক্ষিত পরিবর্তন পরে 1 আওয়ার টাইম ফ্রেম বলছে মার্কেট আবারও কালকে শার্পলি এখান থেকে আবার পরিবর্তন হতে পারে। যদি না হয় তারপর হয়তো বা একটু নেগেটিভ হয়ে আমরা এই লেভেলের, এই যে ডাউন লেভেলটা করছিল, যেটি আমরা যদি দেখি 24 তারিখ 23 তারিখের যে 2টার সময় যে ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম, এই ক্যান্ডেলের যে লাস্ট লো, অর্থাৎ আমরা যদি লো দেখি 4856, এই লেভেল থেকে হয়তো বা আবারও ঘুরে যেতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, দুঃখের এখনও শেষ দেখা বাকি আছে বলে আমি মনে করছি। মার্কেট এখনও পর্যন্ত তার প্যারালাল চ্যানেল ভেঙে বেরোতে পারতেছে না। মার্কেট এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ড রয়ে গেছে, যে হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারছে না। তবে মার্কেট এখান থেকে পরিবর্তন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।